আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা কোশ্চেন সলভিং পর্ব খুব দারুণভাবে উপভোগ করছো। এইচটিএমএল খুব দারুণ একটা টপিকস, যে টপিক্সটা তুমি যদি একটুখানি বুঝে নিয়ে করতে পারো তো এই টপিক্স থেকে তুমি যে কোশ্চেন আসবে সেখানে 10-এ 10 অর্জন করতে পারো। ঠিক আছে, কথা হচ্ছে যে এখানে তোমাকে বেসিক কিছু ট্যাগগুলো বুঝতে হবে। যারা বেসিক ট্যাগ সম্পর্কে আইডিয়া নেই তারা আমার বেসিক সিরিজটা দেখে ফেলো। এখন আমি দিনাজপুর বোর্ড 2023-এর একটা কোশ্চেন সলভ দিব, যে কোশ্চেনটাতে বলছে যে দুটি দৃশ্যকল্প দেওয়া আছে। তো গ নাম্বারে দেখো বলছে যে প্রথম দৃশ্যকল্পের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো। তাহলে প্রথম দৃশ্যকল্প জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। তো প্রথম দৃশ্যকল্পটা কি দেখো, প্রথম দৃশ্যকল্পটা হচ্ছে একটা লিস্ট, একটা লিস্টের মধ্যে আবার লিস্ট। ঠিক আছে, লিস্টের মধ্যে আবার লিস্ট। একটা এইচটিএমএল এলিমেন্টের ভিতরে আরেকটা এইচটিএমএল এলিমেন্ট যখন লেখা হয় তখন তাকে নেস্টেড এলিমেন্ট বলা হয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন একটা এইচটিএমএল এর মধ্যে আরেকটা এইচটিএমএল লিখবো তখন তাকে আমরা কি বলবো? নেস্টেড এলিমেন্ট বলবো। এটা মাথায় রেখো। তাহলে এখন এই কোশ্চেনটা কিভাবে সলভ করব? সেই যে বেসিকটা আমরা লিখে ফেলি, এইচটিএমএল, তারপরে হেড, হেডে আমরা কি টাইটেল, লিস্ট, তাই না? এখানে একটা লিস্ট আছে এবং তারপরে আমরা কি দিব? বডি, বডির ভিতরে এটা একটা যেহেতু লিস্ট সেহেতু আমাদের কি লিস্ট সেটা আগে চিন্তা করতে হবে। দেখো এটা যেহেতু 2-3 ক্রম অনুসারে দেওয়া আছে, তার মানে এটা একটা অর্ডার লিস্ট, তার মানে একটা ওয়েল নিতে হবে। ওয়েলের মধ্যে প্রথম এলআই যেটা সেটা আছে কি? সেটা আছে হচ্ছে আইসিটি বুক রাইটার নেম। ঠিক আছে, আইসিটি বুক রাইটার নেম। এখন এটা 2 আর 3 এর আগে কিন্তু এক নেই, তার মানে এর শুরুই হয়েছে 2 আর 3 থেকে। তার মানে এখানে একটা স্টার্ট অ্যাট্রিবিউট যাবে যা শুরু হচ্ছে 2 থেকে। ঠিক আছে, তাহলে দেখো এর স্টার্ট এই যে 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হচ্ছে, এই কারণে আমরা স্টার্ট অ্যাট্রিবিউট দিলাম। এখন কথা হচ্ছে এইটা কিন্তু এই 2 নাম্বার লিস্টের মধ্যেই আছে, তাই আমরা এই লিস্টের মধ্যেই কিন্তু আমরা নিব। এটা জিরো না, এটা হচ্ছে সার্কেল হবে। কোশ্চেন এমনটা দেখাচ্ছে। ঠিক আছে, কোশ্চেনটা হয়তো তৈরি করার সময় এমনটা জিরো মনে হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে, এটা হবে সার্কেল। তার মানে এটা একটা ইউএল, আনঅর্ডার লিস্ট, যেটার ভিতরে এলআই যাবে এম আর এক্স, মিস্টার এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউএল এর ভিতরে একটা এলআই আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মিস্টার এক্স। তাহলে সেম ভাবে এটা যদি আমি কপি করি তাহলে এটা হবে মিস্টার ওয়াই। ঠিক আছে, আচ্ছা। তো কথা হচ্ছে যে এদের ভিতরে তাহলে আমাদের টাইপটা কি যাবে বলো তো? আমাদের টাইপ, টাইপ দিতে হবে হচ্ছে সার্কেল। ঠিক আছে, কি? সার্কেল। এখন এটা যদি আমরা দেখার চেষ্টা করি যে সেম টু সেম হচ্ছে কিনা, একটু দেখো তো। এই যে দেখো এইখানে টু আইসিটি বুক রাইটার্স, মানে রাইটার নেম মিস্টার এক্স মিস্টার ওয়াই। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের প্রথম লিস্ট। তাহলে ওয়েল এর মধ্যে প্রথম লিস্ট, মানে এটা নেস্টেড, ওয়েল এর ভিতর লিস্ট, লিস্টের ভিতরে আবার ইউএল, ইউএল এর মধ্যে আবার এলআই। তাহলে এবার দ্বিতীয় লিস্ট এলআই হবে। এলআই এর মধ্যে কি আছে? বাংলা, BANGLA, বাংলা বুক রাইটার, WRITER, রাইটার নেম। ঠিক আছে, ওকে, রাইটার নেম, এটা অবশ্যই দিবা। এবার এই যে এই এলআইটাকে, এই এলআই এর মধ্যে আমরা এবার আরেকটা আনঅর্ডার লিস্ট নেব, তার মানে ইউএল। এর টাইপটা কি দেওয়া আছে বলো তো? এবার তোমরা বুঝতে পারছো যে এর টাইপটা কি দেওয়া আছে? স্কোয়ার, এস কিউ ইউ এ, SQUAR, স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার, ওকে। এবং স্কোয়ারের ভিতরে কি আছে? এলআই আছে, এমা
এ, ঠিক আছে, মিস্টার এ, এবং তারপরের যে এলআইটা আছে তার ভিতর কি আছে, তার ভিতরে আছে এম আর বি। এবার যদি সেভ দিই তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে দেখো মিস্টার এক্স, মিস্টার ওয়াই, আমার কিন্তু দৃশ্যকল্প একের যে প্রয়োজনীয় এইচটিএমএল কোড তা কিন্তু আমি লিখে ফেলেছি। তাহলে তোমাদের পরীক্ষার খাতায় ঠিক এভাবেই এভাবেই সুন্দর করে তোমাদেরকে কি করতে হবে, সুন্দর করে লিখে দিতে হবে। ঠিক আছে, যে একটা ওয়েল নিবা, ওয়েলের মধ্যে ইবা হচ্ছে এলআই, এলআই এর মধ্যে আবার ইউএল, তার মধ্যে এলআই। তো এগুলোকে বলা হয় নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট সম্পর্কে তোমরা পড়বা, আর লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই আমার ভিডিও দেখবা। আর এখানে কোশ্চেনটা আমি সলভ করে দিলাম। এখন আমাদের ঘ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব? তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তার মানে এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল। এখন কিভাবে টেবিলের কোডটা করতে হবে, এটা বলছে ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব, তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে তোমাকে এইচটিএমএল কোডটা দেখিয়ে দিয়ে বলতে হবে যে হ্যাঁ, এভাবে যদি আমরা কোডটা করি তাহলে এটা কি হবে, আমরা ওয়েবসাইটে প্রদর্শন করাতে পারবো। তাহলে চলো কিভাবে আমরা এই টেবিলটা তৈরি করতে পারি সেটাও দেখি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমাদেরকে যেভাবে নিতে হবে চলো আমরা সেটাই দেখি। আমরা তাহলে সেম ভাবে ওই যে ডক টাইপ, ঠিক আছে, এইচটিএমএল আমরা নিয়ে নিলাম। আমরা কি করব, ডক টাইপ এইচটিএমএল নিয়ে নিলাম। এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনের জন্য। দেন তারপর হচ্ছে এইচটিএমএল আমরা নিব, তার ভিতরে নিব হচ্ছে হেড অংশ, তার ভিতরে টাইটেল যাবে, টাইটেলের নাম আমরা উপরে ওই যে টাইটেল একটা আছে দেখো, মার্ক শিট, ঠিক আছে, আমরা মার্কশিট দিলাম। এবং এর ভিতরে আমরা বডি দিব। বডি দেওয়ার পর দেখো আমাদের এখানে টেবিল নিতে হবে, TABLE টেবিল। আর টেবিলের ভিতরে দুটো আমি বলেছি দিবা, একটা হচ্ছে বর্ডার 1 আর একটা হচ্ছে সেল স্পেসিং 0 করে দিবা, ব্যাস তাহলেই হবে। দেখো এখন এই টেবিলের ভিতরে প্রথম একটা সারি আছে, প্রথম সারিতে ডেটা আছে কয়টা, 3টা। TD, রোল নং আছে, এবং রোল নংটাতে রোল নংটাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখো ও কিন্তু দুইটা সারি কেটে নিয়েছে, তার মানে আমরা রো স্প্যান ব্যবহার করব, রো স্প্যান 2, ঠিক আছে। এবার আরেকটা ডেটা যেটা আছে সেটাতে ডেটাটা আছে বাংলা, BNG বাংলা, এবং এখানে আছে কল স্প্যান 2। দেখো কল স্প্যান 2 আছে, তারপরেরটাই আছে কল স্প্যান 2, বাট এখানে কি আছে, ইংরেজি আছে, ENGLISS, ইংলিশ। ঠিক আছে, তাহলে আমার প্রথম সারির কাজ শেষ। চলো তাহলে দ্বিতীয় সারি আমরা কিভাবে তৈরি করতে পারি। দ্বিতীয় সারি, তাহলে টিআর নিব, টিআর নেওয়ার পর আমরা এখানে টিডি নিব। কয়টা টিডি আছে দ্বিতীয় সারিতে, 4টা টিডি আছে। তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট, ফার্স্ট, এবং তারপরেরটা আছে কি, তারপরেরটা দেখো, তারপরে টিডিতে আছে সেকেন্ড, ঠিক আছে। আর তারপরে দেখো এটাও কিন্তু ফার্স্ট সেকেন্ড, তার মানে আমরা সেম ভাবে এই জিনিসটা কপি করে দিতে পারি এখানে। কিন্তু তুমি পরীক্ষার হলে তো আর কপি করার অপশন পাবা না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 4টা এভাবে ফার্স্ট সেকেন্ড লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তাহলে আমাদের দ্বিতীয় সারির কাজও শেষ। 3 নাম্বার সারিতে যাই, টিআর নিব একটা, টিআর এর ভিতরে আমাদের 5টা টিডি আছে, টিডি, ঠিক আছে, টিডি 5টা আছে, তার মানে আমি 5টা আগে কপি করে নিই, 2 3 4 5। দেখো তাহলে প্রথমটাতে নাম্বার আছে কত, প্রথমটাতে নাম্বার আছে হচ্ছে তোমার 001, ঠিক আছে। তারপরেরটায় কত আছে, তারপরেরটায় 85 আছে, তারপরেরটায় কত আছে, তারপরেরটায় 67 আছে, তারপরেরটায় আছে হচ্ছে 58, তারপরেরটায় কত আছে, তারপরেরটায় হচ্ছে 70। ব্যাস, আমাদের কিন্তু তৃতীয় সারিও নেওয়া হয়ে গেছে। আমি যদি একটু সেভ দিই তাহলে এখানে তোমরা দেখতে পাবা
ঠিক আছে, এখানে কিন্তু সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা 3 নাম্বার সারির কাজ সেরে ফেলেছি। এখন আমরা চতুর্থ সারিতে যাব। তাহলে চতুর্থ সারিতে আমি জাস্ট এই ডেটাগুলো যদি কপি করি এবং ডেটার মানগুলো চেঞ্জ করে দিই তাহলেই কিন্তু হয়ে যায়। রোল হচ্ছে 2, তারপরে প্রথমটাতে কত পেয়েছে, প্রথমটাতে আছে তার 65, দ্বিতীয়টাতে আছে তার 75, 3 নাম্বারটাতে কত আছে, 3 নাম্বারটাতে আছে তার 60, এবং চতুর্থটাতে সে রেখেছে 55, তাই না? সে পেয়েছে। আমরা যদি সেভ করি তাহলে এখানেও চলে আসছে। আর আমরা যদি পঞ্চম সারির কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটা কপি করে নিলাম। এটা হচ্ছে রোল 3, পেয়েছে কত, প্রথমেই পেয়েছে সে 72, 72। তারপর কত পেয়েছে, তারপর পেয়েছে 61, তারপর তারপর সে পেয়েছে 48, তারপর কত পেয়েছে, তারপর পেয়েছে 63। এখন যদি সেভ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু পুরো কাজটা করে ফেলেছি। এখন তোমাকে পরীক্ষার খাতায় কিন্তু এভাবেই করে দিয়ে আসতে হবে। প্রত্যেকটা জায়গায় যতগুলো টিডি আছে সবগুলো টিডি দিতে হবে, মোট 5টা সারিতে যতগুলো টিডি আছে। এখন একটা জিনিস, এখানে প্রত্যেকটা ডেটা কিন্তু মাঝখানে আছে, কিন্তু এখানে আমার এই টেবিলটা সুন্দর দেখাচ্ছে না বলে আমি একটু ওয়াইড দিয়ে দিই। কারণ আমি আগেও বলেছি কম্পিউটার ওয়াইড দেওয়া লাগে, নাহলে টেবিল কিন্তু সুন্দর দেখায় না। এই যে দেখো, এখন বুঝতে পারছো প্রত্যেকটা ডেটা কিন্তু একদম বাম সাইড আছে, লেফটে। তাহলে এখানে মাঝখানে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে মাঝখানে নিতে হবে। এই জন্য আমরা টিআর, সরি, আমরা অ্যালাইন সেন্টার করে দিই, এবং এই সেম জিনিসটা প্রত্যেকটা সারির ওপেনিং ট্যাগে চলে যাবে। প্রত্যেকটা সারির কোথায় যাবে, ওপেনিং ট্যাগে। প্রত্যেকটা সারিতে আমরা ওপেনিং ট্যাগে এটা দিয়ে দিব। দেখো, এখন যদি আমি সেভ করি সবগুলো ডেটা কোথায় চলে এসেছে, টেবিলের মাঝখানে এসেছে। এখন কথা হচ্ছে যে আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি, এর উপরে কিন্তু একটা ক্যাপশন আছে। তাহলে টেবিলে ক্যাপশন দিতে হলে কি করতে হয়, টেবিলের মধ্যে শুরুতেই ক্যাপশনটা দিতে হয়। কি আছে, মার্কস শিট, ব্যাস। এই যে আমাদের কিন্তু ঘ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে এই ভিডিওটা আস্তে আস্তে দেখে এগুলো তোমরা বুঝে তারপরে উঠে নিবা। কোথায় টিডি, কোথায় টিএইচ, কোথায় কল স্প্যান, কোথায় রো স্প্যান, এই জিনিসগুলো তোমাকে আগে থাকতে বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দিনাজপুর বোর্ডের প্রশ্ন সমাধান হয়ে গেছে। তোমরা সবাই এটা দেখবা কেমন হলো, বা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও আমাকে জানাবা। কেমন? আল্লাহ হাফেজ।